এই বিষয়ে ভাই ভূগন্তি তৈরি হলে তাহলে রিক্সা সব উঠাই দিতে হবে, আর রিক্সা উঠাই দিলে বাংলাদেশ সরকার আমাদের জন্য সব রিক্সা নিয়ে নেক, আমাদের মালয়েশিয়া পাঠাই দেখ। রাজধানীতে উন্নত গণপরিবহন ব্যবস্থার অন্যতম সংযোজন মেট্রো রেল দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সরকারের সেবা চালু করলেও রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশনের সামনে অব্যবস্থাপনার কারণে যাত্রীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনের সড়কটি কিন্তু কিছুক্ষণ আগেও পা রাখার মতো জায়গা ছিল না, সম্পূর্ণ রিকশার দখলে ছিল এই সড়কটি। সংবাদ সংগ্রহে আসা গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে সক্রিয় হয়ে উঠেছেন ট্রাফিক কর্মকর্তারা। দর্শক, একটু দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগেও কিন্তু এই সড়কটি সম্পূর্ণ রিকশার দখলে ছিল। আমরা কয়েকজন পথচারীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে রিকশার জন্য সঠিকভাবে মেট্রো রেল ব্যবহার করতে পারছেন না। অপরদিকে রিকশা চালকরা জানাচ্ছেন তাদের নাকি মালয়েশিয়ায় পাঠানো উচিত তাদের রিকশা কেড়ে নিয়ে সরকারের কাছে, এমন আবেদন জানিয়েছেন রিকশা চালকরা। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম মেট্রো স্টেশনের রিকশাওয়ালাদের জন্য সাধারণ মানুষের ভোগান্তির চিত্র। রাজধানীর উত্তর মেট্রো রেল স্টেশনের সরেজমিনে দেখা যায়, স্টেশন লাগু হওয়া সড়ক জুড়ে শতাধিক থ্রি হুইলার অটোরিকশা অবস্থান করছে। ফলে যাত্রীদের স্টেশনে প্রবেশ ও বের হতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেখানে নির্বিঘ্নে চলাচলের কথা, সেখানে অটোরিকশার অবৈধ অবস্থান ও যানজটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই জায়গায় মনে কোনো অটো কিন্তু কোনো জায়গায় বসাই যায় না, বুঝছেন, ওঠা যায় না, বুঝছেন, গরমের মধ্যে শরীরের মধ্যে লাগাই দেয়, ওদিকে লাগাই দেয়, অটো তো উচ্ছেদ করা যায় না, বুঝছেন, অত অটো দেশে দেয়, ওরা কামলা দিক করে দেয়, এত অটো রাখবো, দুনিয়ার অটো হয়ে গেছে আপনার উচ্চ। তারা তো মনে করেন তো ভালো ভালো মানুষ ইচ্ছা আসলে, বুঝছেন, অন্য যারা পায়ে রিক্সা চালাইছে তারা তো মনে করেন এটা পাইতো, বুঝছেন, হেরা তো চালায় না, কিন্তু ভালো ভালো গার্মেন্টস চাকরি করতো 15-16 হাজার টাকা, হেরা মনে করেন অটো চালাইয়া মনে করে চালাইতে পারে না, মনে করেন বিমান চালায়, এরকম করে চালায়। হ্যাঁ, আমার ওয়াইফের আমার লাগাই দেয় 8টা সেলাই দিচ্ছে এই জায়গায়, 8টা সেলাই দিয়ে অটো লাগাই দিয়ে, অটো এত খারাপ, মানে শৈলের মধ্যে লাগাই দেয়, হুন্ডার মধ্যে লাগাই দেয়, প্রাইভেট কারের মধ্যে লাগাই ধরা মাছ চাই। রিক্সা যাওয়া যায় না, এনে রাস্তা পার হইলাম, মহিলারা খুব কষ্ট হইতেছে, ঠিক আছে, এই একটু দাঁড়ালাম, একটু ভালো লাগতেছে, খুব কষ্ট। কিন্তু রাস্তাটা যদি না থাকে, আর মেন রাস্তায় ঠিক আছে, রিক্সা চালাবো, গরিব মানুষ, আমরাও গরিব, কিন্তু তারপর রিক্সা চালাবো দেখা যায় কি ভিতরে চালে সবচেয়ে ভালো হয় বেশি। কিন্তু এই সমস্ত জায়গায় এই বড় এই রোডে আইলে মনে করেন আমারও কষ্ট, জাতীয় কষ্ট, অথবা বড় বড় গাড়ি যেগুলো আছে প্রাইভেট কার মাইকো, এগুলো আগেও কষ্ট হয়। এগুলো আগে তো ছিল না, আগে আসতো না, কিন্তু ইদানিং মনে করেন দেখা যায় কি ইদানিং এই সময় পুরো রোডঘাট সব জায়গায়, মানে এটা বললাম কি এটা আসলে মানে আমাকে লেগা মানে কলঙ্কজনক যে না, রাস্তাটা একজন বাইরের ফরেনের রাইতে আসতে পারে, এদিকে আসতে তাদিকে এরকম যদি দেখে নোংরা, তাহলে তারা কি বলবো? আমরা যেহেতু পরিবেশ, এই পরিবেশ আমরা বড় হয়েছি, অথবা আমরা বলতে পারবো যে না আমরা এইভাবে করি, অথবা গরিব মানুষ আসে, কিন্তু আসলে আন্তর্জাতিক ভাবে কিন্তু মানে এগুলি ঠিক না, আমাকে ক্ষুণ্ণ হয়। তাহলে প্রশাসন বলুন কি, প্রশাসন মনে করেন দেখা যায় কি আসলে এই করলে দাওয়াই দেয়, আবার একটু পরে আসা পড়ে, হেরাও কি জানি না জানে, আর উপরে কি নির্দেশ পায়, কি করে না করে হেরাই ভালো জানে। কিন্তু মানে উচিত কি যে না এইভাবে জানি কঠোর ভাবে করলে না আসতার এই সমস্ত জায়গায় আসলে, অথবা যে আসলো আবার গেল আবার এগুলো থাকে না, আমাকেও শৃঙ্খলার ভিতরে, অথবা মানুষ জানি বিভিন্ন ধরনের রাষ্ট্র জানি দেখে দেন না, একদম ফরেনিয়ার যায়, মিরপুর যায়, এবারে মতিঝিল যায়, এমন ওডে তারা তো এই অবস্থা করে। আমরা তো দেখি আমার অবস্থা আমাকে হয়, কিন্তু আসলে এগুলি এই সরকারের মনে করেন উচিত যেন এই সরকারের ভালোভাবে মানে আইন শৃঙ্খলাকে করিয়া গুরুত্ব আমি করা উচিত। হ্যাঁ, এগুলি মনে করেন তোর নির্দেশ দিলে সরকার মনে করেন করলে আমার মনে হয় ভালো হলে ভালো হইব, কিন্তু এইভাবে চলে না। বুধবার সরেজমিনে দৈনিক নিরপেক্ষ এর প্রতিবেদক সহ কয়েকজন গণমাধ্যম কর্মী সংবাদ সংগ্রহে উত্তর স্টেশনের সামনে বিপুল সংখ্যক অটোরিকশা উপস্থিতি লক্ষ্য করেন। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের তৎপর হতে দেখা যায়। পরে তারা সড়ক থেকে অটোরিকশা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন। MS হৃদয় খান, নিরপেক্ষ, ঢাকা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।